চলছে আসন বিন্যাসের অবরোধে 48 ঘন্টা অবরোধ পালনে খুলনা মোংলা মহাসড়কে দুই একটা অ্যাম্বুলেন্স ছাড়া শত শত ট্রাক, মালবাহী ট্রাক আটকে আছে খুলনা মোংলা মহাসড়কের কাটাখালী থেকে পুদির বটতলা নামক স্থান পর্যন্ত এভাবে দাঁড়িয়ে আছে পণ্যবাহী শত শত ট্রাক বিপাকে পড়েছে। হয়তোবা তারা জানত সকালে ভোরের আলোয় আমরা বেরিয়ে যাব, কিন্তু না, সেটা তাদের পক্ষে সম্ভব হয় নাই। চলছে আসন বিন্যাসের অবরোধে 48 ঘন্টা অবরোধ পালনে খুলনা মোংলা মহাসড়কে দুই একটা অ্যাম্বুলেন্স ছাড়া শত শত ট্রাক, মালবাহী ট্রাক আটকে আছে খুলনা মোংলা মহাসড়কের কাটাখালী থেকে পুদির বটতলা নামক স্থান পর্যন্ত এভাবে দাঁড়িয়ে আছে পণ্যবাহী শত শত ট্রাক বিপাকে পড়েছে। হয়তোবা তারা জানত সকালে ভোরের আলোয় আমরা বেরিয়ে যাব, কিন্তু না, সেটা তাদের পক্ষে সম্ভব হয় না। এভাবে চলছে খাজুরা ব্যারিকেড দিয়ে পথ অবরোধ করে তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তারা গতকাল সহ আজকে পর্যন্ত তাদের কার্যক্রম চালাচ্ছে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কার্যক্রম চলবে, অবরোধ চলবে। গত কালকের থেকে আজকে পর্যন্ত আপনারা কোনো গভর্নমেন্টের কোনো প্রতিশ্রুতি এ পর্যন্ত পেয়েছেন কিনা? না, আমরা কোনো আশ্বাস, কোনো প্রতিশ্রুতি কেউ আমাদের দিইনি এখনো। আজকে আমরা যেটা জানি যে আজকে হচ্ছে আপনাদের কেন্দ্রীয় কর্মসূচির দ্বিতীয় দিন, তো আজকে সারাদিন তো আপনাদের এই কার্যক্রম চলবে। আজকের দিনের পরে কোনো কর্মসূচি আপনাদের আসছে কিনা? আমাদের কেন্দ্র থেকে যদি আবার নতুন করে কোনো ডিক্লেয়ার আসে, আমাদের উদ্যোতন নেতারা যদি আমাদের যে কর্মসূচি দেবে আমরা সেটা পালন করতে বাধ্য হব, কিন্তু যতক্ষণ না আমাদের এই দাবি আদায় না করা হবে ততক্ষণ আমাদের আন্দোলন পর্যন্ত আমরা এটা চালিয়ে যাব, এই প্রতিশ্রুতিবদ্ধ আমরা। আচ্ছা, আপনারা এই অবরোধে, এই হরতালের ভিতর আপনারা কি কি ছাড় দিচ্ছেন বা কাউকে ছাড় দিচ্ছেন কি দিচ্ছেন না? কি কি ছাড় দিচ্ছেন? খাদ্যদ্রব্য, কাঁচামাল, ঠিক আছে, এগুলো আমরা এদের শিক্ষাবর্তী, সাংবাদিক, মিডিয়া, এদের জন্য আমাদের খোলা আছে। আমাদের ধন্যবাদ। তাদের জন্য আমরা সহযোগিতা করে আমরা সব আমরা ছেড়ে দিচ্ছি।